হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আইগেন ভ্যালুর ম্যাথ নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা আইগেন ভ্যালু কি, আইগেন ভ্যালু থেকে কি কি ধরনের প্রশ্ন এসে থাকে, আইগেন ভ্যালুর বৈশিষ্ট্য কি সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। ভিডিওটা না দেখে থাকলে ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে চেক করলে ভিডিওটার লিংক পেয়ে যাবেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করি। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম আইগেন ভ্যালু থেকে কি কি ধরনের ম্যাথ আসতে পারে। আইগেন ভ্যালু থেকে মোট প্রায় 13 ধরনের প্রশ্ন আসতে পারে। 13টা প্রশ্ন একসাথে কখনো পরীক্ষার প্রশ্নে যাবে না, এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে বলতে পারে যে এই অংশগুলো বের করো। আমরা আজকে একটা ম্যাট্রিক্সের মাধ্যমে 13টা প্রশ্ন সলভ করব। তাহলে ম্যাথগুলো শুরু করছি। প্রথমে আমাদেরকে বলেছে হচ্ছে ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স বের করার জন্য। তো ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স বের করার জন্য আমাদের একটা সূত্র ব্যবহার করতে হয়। আমরা ধরে নিলাম এটা হচ্ছে এম নামে একটা ম্যাট্রিক্স। ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স বের করার জন্য সূত্রটা হচ্ছে এম মাইনাস ল্যামডা আই। এখানে এমটা হচ্ছে এই গিভেন ম্যাট্রিক্সটা এবং ল্যামডা হচ্ছে আইগেন ভ্যালু এবং এই আই হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এটা যদি আমরা সলভ করি, এখানে এম হচ্ছে এই ম্যাট্রিক্সটা, এটা হচ্ছে 5 7 1 0 -2 6, তারপর হচ্ছে 0 0 3 মাইনাস ল্যামডা ইনটু আই। আই হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা হচ্ছে 3/3 ম্যাট্রিক্স, তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সটাও হবে 3/3। এটা হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1। তাহলে এটাকে যদি আমরা এখন গুণ করে দিই, তাহলে এটা আসছে হচ্ছে 5 7 1 0 -2 6 0 0 3 মাইনাস এই ল্যামডার সাথে 1 গুণ করে দিলাম, তাহলে থাকছে হচ্ছে ল্যামডা 0 0 0 ল্যামডা 0 0 0 ল্যামডা। এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 5 মাইনাস ল্যামডা 7 1 0 -2 মাইনাস ল্যামডা 6 0 0 3 মাইনাস ল্যামডা। তাহলে এটাই হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স। এরপর আমাদেরকে বলছে হচ্ছে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বের করার জন্য। ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল আমরা এখান থেকে বের করব। ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বের করার ক্ষেত্রে আমরা প্রথমে একটা রো অথবা একটা কলাম নিয়ে কাজ করব। আমরা প্রথমে রো নিয়ে কাজ করব। তো রো এর ক্ষেত্রে আমাদের প্রথম উপাদান হচ্ছে এটা 5 মাইনাস ল্যামডা। তাহলে 5 মাইনাস ল্যামডা এটাকে এভাবে রেখে দিলাম। এই বরাবর রোটা বাদ যাবে এবং এই বরাবর কলমটা বাদ যাবে এবং এই দুটোর গুণফল হবে। তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে -2 মাইনাস ল্যামডা ইন্টু 3 মাইনাস ল্যামডা মাইনাস 0 ইন্টু 6 করলে হচ্ছে 0। তাহলে এটা গেল হচ্ছে 5 মাইনাস ল্যামডার জন্য। এরপরে হচ্ছে -7, এটা হচ্ছে সূত্রের মাইনাস। আমরা জানি যে ম্যাট্রিক্স ক্ষেত্রে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। এরপরে যদি আমরা 7 এর ক্ষেত্রে দেখি, তাহলে এটা হচ্ছে এই রোটা বাদ যাবে এবং এই বরাবর কলামটা বাদ যাবে। তাহলে এখান থেকে যদি আমরা গুণ করি, তাহলে পাচ্ছি হচ্ছে এটা আসছে হচ্ছে 0 এবং এটা আসছে হচ্ছে 0। তাহলে এটা আমাদের লেখার কোনো প্রয়োজন নেই, এটা আলটিমেটলি 0 এসে পড়ে রেজাল্ট। এরপর আসছে হচ্ছে 1। 1টার ক্ষেত্রে এই বরাবর আমরা রোটা বাদ দিব এবং এই বরাবর কলমটা বাদ দিব। তাহলে এক্ষেত্রেও দেখতে পাচ্ছি আমরা এটা গুণ করলে আসছে হচ্ছে 0। তাহলে এটা লেখার প্রয়োজন নেই, তাহলে এটা হচ্ছে আমাদের সেই সমীকরণটা। এবার এখান থেকে আমরা গুণ করে নিব। তাহলে 5 মাইনাস ল্যামডা এটা বাইরে থাকুক, আমরা প্রথমে ব্র্যাকেটের ভিতরে কাজটা করে নিই। তাহলে এখান থেকে আমরা যদি -2 এর সাথে 3 গুণ করি, তাহলে পাশে হচ্ছে -6। এরপরে -2 এর সাথে যদি মাইনাস ল্যামডা গুণ করি, তাহলে পাশে হচ্ছে 2 ল্যামডা প্লাস 2 ল্যামডা। এরপর যদি আবার ল্যামডার সাথে মাইনাস ল্যামডার সাথে 3টা গুণ করি, তাহলে পাশে হচ্ছে -3 ল্যামডা এবং মাইনাস ল্যামডা ইন্টু মাইনাস ল্যামডা পাশে হচ্ছে ল্যামডা স্কোয়ার। এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে এটা 5 মাইনাস ল্যামডা। এক যদি আমরা এটাকে সাজিয়ে লিখি, তাহলে পাশে হচ্ছে ল্যামডা স্কোয়ার মাইনাস ল্যামডা -6। এখন আমরা এই দুটোকে গুণ করে দিব। এটাকে গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে 5 ল্যামডা স্কোয়ার মাইনাস 5 ল্যামডা মাইনাস 30। এরপরে হচ্ছে এটার কাজ করবো, এটা হচ্ছে মাইনাস ল্যামডা কিউব প্লাস ল্যামডা স্কোয়ার, এরপরে হচ্ছে প্লাস 6 ল্যামডা। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা মাইনাস ল্যামডা কিউব, এটাকে সাজিয়ে লিখছি। এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা প্লাস 6 ল্যামডা স্কোয়ার, এরপরে পাচ্ছি হচ্ছে আমরা প্লাস ল্যামডা, এরপরে হচ্ছে -30। এটাকে যদি আমরা সাজিয়ে লিখি, মাইনাসটা যদি গুণ করে দিই প্রত্যেকটার সাথে, তাহলে পাচ্ছি হচ্ছে ল্যামডা কিউব -6 ল্যামডা স্কোয়ার মাইনাস ল্যামডা প্লাস 30। এটা হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। এর পরের প্রশ্ন আমাদেরকে বলেছে হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করার জন্য। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করার জন্য আমরা যে এখানে যে পলিনোমিয়ালটা পেলাম, এটা যদি আমরা 0 লিখে দিই, তাহলে সেটাই হয়ে যাবে হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এখন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, তাহলে এটা হচ্ছে
ল্যামডা কিউব মাইনাস 6 ল্যামডা স্কোয়ার মাইনাস ল্যামডা প্লাস 30 ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এখন আমরা এই ইকুয়েশনটা সলভ করব। এখন এই ইকুয়েশন থেকে আমাদেরকে এই ল্যামডার এই ভ্যালুটা বের করতে হবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ল্যামডার ভ্যালু যদি আমরা 3 বসাই তাহলে এটা 0 হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা এটাকে এইভাবে লিখব। তাহলে এটার একটা ফ্যাক্টর হচ্ছে ল্যামডা মাইনাস 3। এটা যেহেতু 3 বার আসে তো এটা 3 বার বসবে। এখানে আছে হচ্ছে আমাদের ল্যামডা কিউব, এখানে আছে হচ্ছে ল্যামডা। আমরা এখানে ল্যামডা স্কোয়ার বসাবো। ল্যামডা স্কোয়ার যদি বসাই তাহলে আমরা পাবো হচ্ছে ল্যামডা কিউব মাইনাস 3 ল্যামডা স্কোয়ার। এরপরে আমাদের এখানে 6 ল্যামডা স্কোয়ার বানাতে হবে। তো আমরা এখানে লিখলাম হচ্ছে মাইনাস 3 ল্যামডা। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস 3 ল্যামডা স্কোয়ার। এই দুটো যোগ করে আমরা পেয়ে গেলাম হচ্ছে 6 ল্যামডা স্কোয়ার। এরপরে আমাদের এটা গুণ করলে পাচ্ছি হচ্ছে প্লাস 9 ল্যামডা। এখানে আছে হচ্ছে আমাদের মাইনাস ল্যামডা, আমাদেরকে এখানে মাইনাস ল্যামডা করতে হবে। তো মাইনাস ল্যামডা করার জন্য আমরা এখানে মাইনাস 10 দ্বারা গুণ করবো। মাইনাস 10 দ্বারা যদি গুণ করি তাহলে পাবো হচ্ছে মাইনাস 10 ল্যামডা এবং হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 30 ইজ ইকুয়াল টু 0। এখন এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে ল্যামডা মাইনাস 3 ইন্টু ল্যামডা স্কোয়ার মাইনাস 3 ল্যামডা মাইনাস 10। এটাকে সলভ করি তাহলে আমরা ল্যামডার ভ্যালুগুলো পেয়ে যাবো। ল্যামডা মাইনাস 3কে আমরা রাখলাম। এখন এটাকে যদি আমরা মিলিয়ে টার্ম করি তাহলে পাচ্ছি হচ্ছে lambda square minus 5 lambda plus 2 lambda minus 10। তাহলে সেখান থেকে আসছে হচ্ছে lambda minus 3। এখানে যদি আমরা lambda কমন নিই তাহলে পাচ্ছি হচ্ছে lambda minus 5। এখানে যদি plus 2 কমন নিই তাহলে পাচ্ছি হচ্ছে lambda minus 5। তাহলে এখান থেকে আমরা ফাইনালি পাচ্ছি হচ্ছে lambda minus 3 lambda minus 5 এবং হচ্ছে lambda plus 2। এখান থেকে আমরা lambda ভ্যালু পেলাম হচ্ছে -2 3 5। আমাদের 4 নম্বরে বলেছিল হচ্ছে ক্যারেক্টারিস্টিক ভ্যালু অর্থাৎ আইগেন ভ্যালু। আমরা এখান থেকে আইগেন ভ্যালু পেলাম হচ্ছে -2 3 এবং 5। এরপর আমাদেরকে বলেছে হচ্ছে ফাইন্ড দ্য স্পেকট্রাম অফ এম। তো এটার স্পেকট্রাম হচ্ছে আমরা আগের ভিডিওতে বলছিলাম স্পেকট্রাম হচ্ছে আইগেন ভ্যালুর সেট। তো স্পেকট্রাম অফ এম এটা হচ্ছে -2 3 5। এটা হচ্ছে স্পেকট্রাম। এরপর আমাদেরকে বলেছে হচ্ছে ক্লাসিফাই এম অর্থাৎ এটা সিঙ্গুলার না নন সিঙ্গুলার। এখন এখান থেকে যদি আমরা ল্যামডার ভ্যালুটা 0 পেতাম তাহলে পেতাম হচ্ছে এটা সিঙ্গুলার। যেহেতু ল্যামডার ভ্যালুটা 0 না তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে নন সিঙ্গুলার। তাহলে এটা হচ্ছে এম ইজ নন সিঙ্গুলার। যদি ল্যামডার ভ্যালু আমরা 0 পেতাম তাহলে এই ম্যাট্রিক্সটা হতো হচ্ছে সিঙ্গুলার। যেহেতু ল্যামডার মানটা আমরা 0 পাইনি অর্থাৎ এটা হচ্ছে নন জিরো, তাহলে এটা হচ্ছে এম হচ্ছে একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এরপর আমাদেরকে বলেছে হচ্ছে ফাইন্ড মডুলাস এম। মডুলাস এম মানে হচ্ছে আইগেন ভ্যালুগুলোর গুণফল অর্থাৎ প্রোডাক্ট অফ আইগেন ভ্যালু। এটা যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি হচ্ছে -2 ইন্টু 3 ইন্টু 5। তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি হচ্ছে -30। এরপর আমাদের বলছে হচ্ছে ফাইন্ড এ স্পেকট্রাম অফ এম টু দি পাওয়ার টি। আমাদেরকে স্পেকট্রাম বের করতে হবে এম টু দি পাওয়ার টি এর। স্পেকট্রাম অফ এম টু দি পাওয়ার টি এম ম্যাট্রিক্সের জন্য স্পেকট্রাম হচ্ছে এটা। এম টু দি পাওয়ার টি এর ক্ষেত্রেও স্পেকট্রামটা সেমই হবে। এটা হবে হচ্ছে -2 3 5। এরপরের প্রশ্ন আমাদের বলছে হচ্ছে ফাইন্ড দ্য স্পেকট্রাম অফ এম কিউব। স্পেকট্রাম অফ এম কিউব এম ম্যাট্রিক্সের জন্য আইগেন ভ্যালু হচ্ছে ল্যামডা। তাহলে এম টু দি পাওয়ার এন এর জন্য আইগেন ভ্যালু হচ্ছে ল্যামডা টু দি পাওয়ার এন। আমাদেরকে বলছে হচ্ছে স্পেকট্রাম অফ এম কিউব অর্থাৎ আমরা যে আইগেন ভ্যালুটা পেলাম সেটা যদি আমরা কিউব করে দিই তাহলে পেয়ে যাবো হচ্ছে স্পেকট্রাম অফ এম কিউব। এটা হচ্ছে -2 এর কিউব 3 এর কিউব 5 এর কিউব। তাহলে এখান থেকে ফাইনাল রেজাল্ট আসছে হচ্ছে -8 27 125। এটা হচ্ছে এম কিউবের স্পেকট্রাম। এরপর আমাদের বলছে হচ্ছে ফাইন্ড এ স্পেকট্রাম অফ এম ইনভার্স 1। স্পেকট্রাম অফ এম ইনভার্স 1 হবে স্পেকট্রাম অফ এম ইনভার্স 1। আমরা যে আইগেন ভ্যালুটা পেলাম সেটা যদি আমরা ইনভার্স করে দিই তাহলে পেয়ে যাবো হচ্ছে আমরা স্পেকট্রাম অফ এম ইনভার্স 1। তাহলে আমরা আইগেন ভ্যালু পেয়েছি হচ্ছে -2 3 5। এটা যদি আমরা ইনভার্স করে দিই তাহলে পেয়ে যাবো হচ্ছে স্পেকট্রাম অফ এম ইনভার্স 1।
তাহলে আমরা পাচ্ছি হচ্ছে -12 1/3 1/5। এরপর আমাদের বলছে হচ্ছে স্পেকট্রাম অফ এম ইনভার্স 3। আমরা এখান থেকে এম কিউবের মান পেয়েছি, তো এটাকে যদি আমরা ইনভার্স করে দিই তাহলে পেয়ে যাবো হচ্ছে এম ইনভার্সের স্পেকট্রাম, এম ইনভার্স কিউবের স্পেকট্রাম। তাহলে আমরা পাবো হচ্ছে -1/8 1/27 1/125। এটাই হচ্ছে স্পেকট্রাম অফ এম ইনভার্স 3 এর। এরপর আমাদের বলছে হচ্ছে ট্রেস অফ এম ইনভার্স 3। ট্রেস অফ এম ইনভার্স 3 মানে হচ্ছে এই সবগুলোর যোগফল। তাহলে এটা হচ্ছে -1/8 প্লাস 1/27 প্লাস 1/125। তো এটাকে যদি আমরা সবগুলো যোগ করি তাহলে যোগ করলে পাচ্ছি হচ্ছে এটা। এরপর আমাদেরকে বলছে হচ্ছে মডুলাস অফ এম ইনভার্স 3। মডুলাস অফ এম ইনভার্স 3 মানে হচ্ছে এই সবগুলোর গুণফল। এই এম ইনভার্সটা আমরা যেটা পেয়েছি সেই সবগুলোর গুণফল বের করতে বলা হয়েছে। তাহলে এই সবগুলো যদি আমরা যদি গুণ করি তাহলে পাবো হচ্ছে, তাহলে এটা রেজাল্ট হচ্ছে -1/27। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আজকের এই ভিডিওতে আমরা এই একটা ম্যাট্রিক্স থেকে মোট 13টা প্রশ্ন সলভ করলাম। পরীক্ষায় কখনো 13টা প্রশ্ন একসাথে সলভ করতে বলবে না, পরীক্ষায় সর্বোচ্চ 3টা বা 4টা সলভ করতে বলতে পারে। আশা করি যে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা এই আইগেনভ্যালু ম্যাথগুলো সম্পর্কে খুব ভালোভাবে বুঝেছেন। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।